একদা হযরত মুসা আলাইহিসসালাম তার স্ত্রী, পরিবার পরিজন এবং মালামাল ও দাসদাসী নিয়ে মাদায়েন থেকে মিশর অভিমুখে রওনা করলেন। কিছুদূর পথ চলার পর যখন তিনি তুয়া পর্বতের নিকটবর্তী হলেন, তখনই দিনের অবসান ঘটে রাত্রি নেমে এলো। অতঃপর মুসা আলাইহিসসালাম সেখানেই রাত্রি যাপনের জন্য তাঁবু খাটালেন। তার অদূরেই তুর পর্বত অবস্থিত ছিল। এই সময়ে হযরত মুসা আলাইহিসসালামের স্ত্রী সফুরা অন্তঃসত্ত্বা ছিলেন। আর ঘটনাক্রমে ওই দিনেই তার প্রসব বেদনা শুরু হয় এবং সন্ধ্যার পর তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। ক্রমশই সেই রাত্রিটি তাদের জন্য ভীষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠল। গাঢ় মেঘে চারদিক অন্ধকার হয়ে এলো এবং দেখতে দেখতে প্রবল বৃষ্টি ও ঝড় হাওয়া শুরু হলো। হিমেল বাতাসে মুসা আলাইহিসসালামের স্ত্রী সফুরা ঠান্ডায় কাঁপতে লাগলেন। এদিকে তাঁবুতে তখনও কোনো আগুনের ব্যবস্থা ছিল না। হযরত মুসা আলাইহিসসালামের সঙ্গে চোখমুখী পাথর ছিল, যার সাহায্যে তিনি বারবার আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু যতবার চেষ্টা করলেন ততবারই ব্যর্থ হলেন। রাত গভীর হচ্ছে এবং চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। বাতাসে শীত তীব্র হয়ে উঠেছে। বিবি সফুরা অত্যন্ত ক্লান্ত, নবজাতক সন্তান তার বুকে। এই মুহূর্তে অন্ধকার দূর করা এবং স্ত্রীর শরীরে কিছুটা উত্তাপ পৌঁছে দেওয়ার জন্য আগুন ছিল অত্যন্ত প্রয়োজন। কিন্তু আশেপাশে কোনো লোকালয় ছিল না যেখান থেকে আগুন চেয়ে আনা যাবে। সেই নিঃসঙ্গ দুর্যোগপূর্ণ রাতে মুসা আলাইহিসসালাম দারুণ চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। ঠিক সেই সময় তিনি চোখ তুলে তাকালেন তুর পর্বতের দিকে। হঠাৎই তিনি দেখতে পেলেন পর্বতের গা ঘেঁষে দূরে কোথাও আগুনের মতো কিছু একটা জ্বলছে। তিনি সঙ্গীদের দিকে ফিরে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি সামনে একটি স্থানে আগুনের চিহ্ন দেখেছি, যাই দেখি সেখান থেকে কিছু আগুন নিয়ে আসা যায় কিনা। যদি আমি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসতে পারি, তবে আমরা সেই আগুনের মাধ্যমে শীত নিবারণ করতে পারবো। আর হয়তো সেখানে কাউকে পাবো যার কাছ থেকে সঠিক পথের সন্ধান জেনে নেওয়া সম্ভব হবে। এই কথা বলে হযরত মুসা আলাইহিসসালাম সেই রহস্যময় আলোর দিকে ধীরে ধীরে নির্ভয়ে এগিয়ে চললেন। তার দৃষ্টিতে ছিল আগুন, কিন্তু তকদিরে ছিল আলোর চূড়ান্ত উৎস, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগত এক মহান আহ্বান। তিনি যখন তুর পর্বতের চূড়ায় উপনীত হলেন, তখন হঠাৎই তার হৃদয় কেঁপে উঠল এক অলৌকিক অনুভবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অদৃশ্য ওহী নেমে এলো তার প্রতি। হে মুসা, আমি তোমার প্রতিপালক, অতএব তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো। নিশ্চয়ই তুমি তুয়া নামক এক পবিত্র উপত্যকায় এসে পৌঁছেছ। আমি তোমাকে মনোনীত করেছি। আমি তোমাকে সাধারণ মানুষের মধ্য থেকে বেছে নিয়েছি তোমাকে পয়গম্বর করার জন্য। অতএব এখন তোমার প্রতি যে প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ সহকারে শ্রবণ করো। আমার প্রত্যাদেশ এই, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোন উপাস্য নেই। সুতরাং তোমরা কেবল আমারই ইবাদত করো এবং আমাকে স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এই মহান মুহূর্তে হযরত মুসা আলাইহিসসালামের হাতে তার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিসসালাম প্রদত্ত একটি লাঠি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিসসালাম বিনয়ের সঙ্গে জবাব দিলেন, ইয়া আমার রব, এটা আমার লাঠি। আমি এর উপর ভর দিয়ে চলাফেরা করি এবং এতে করে আমি গাছের পাতা ঝরিয়ে আমার বকরিগুলোকে খেতে দেই। এছাড়াও আমি এই লাঠি দিয়ে আরো অনেক প্রয়োজনীয় কাজ করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার লাঠিখানা মাটিতে ফেলে দাও। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর হুকুম পেয়ে লাঠিখানা মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠিটি এক বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেল। এটা দেখে হযরত মুসা আলাইহিসসালাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ভয় পেও না, তুমি তোমার লাঠিখানা হাতে তুলে নাও। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশ অনুযায়ী সেই সাপটিকে ধরার জন্য হাত বাড়ালেন। আর যেই না তিনি সাপের গায়ে হাত বুলালেন, অমনি তা আবার আগের মতোই লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমাকে এই একটি মুজিজা দেওয়া হলো। তুমি যখনই এই লাঠিখানা মাটিতে ফেলবে, তখনই তা একটি বিশাল অজগর সাপে পরিণত হবে। আর যখনই তুমি তা হাতে তুলে নেবে, পুনরায় তা লাঠিতে রূপ নেবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তোমার ডান হাতখানা তোমার বগলের নিচে স্থাপন করো এবং তা বের করো। হযরত মুসা আলাইহিসসালাম তেমনটাই করলেন।
অমনি দেখা গেল তার পবিত্র হস্ত মোবারক হতে একটি উজ্জ্বল শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, এখন তুমি তোমার সেই হাতখানা পুনরায় বগলের নিচে স্থাপন করো। তিনি তেমনটাই করলেন। তিনি তার হাতখানা বগলের নিচে যেই মাত্র রাখলেন, সঙ্গে সঙ্গে সেই আলো নিভে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার প্রতি ওহী আসলো, হে মূসা, আমি তোমাকে যে দুটি মুজিজা দান করেছি, এই দুইটি নিদর্শনের মাধ্যমে তোমার সব দায়িত্ব পালনে সহায়তা হবে। তোমার সামনে আর কোনো বাধা প্রতিবন্ধকতা টিকে থাকতে পারবে না। তোমার সঙ্গে লাঠি এবং তোমার হাতে নিহিত সেই শুভ্র আলোর জ্যোতি সর্বক্ষেত্রে তোমার শক্তি ও সাহায্য রূপে কাজ করবে। আজ থেকে আমি তোমাকে নবুয়তের মহান মর্যাদা দান করলাম। অতএব এখন থেকে তুমি নিজেকে আমার প্রেরিত রাসূল হিসেবে পরিচয় দাও এবং আমার সত্য দিন মানুষের মাঝে প্রচার করো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো হে মূসা, ফেরাউন সীমালঙ্ঘন করেছে। সে নিজেকে খোদা বলে দাবি করেছে, এমনকি আমার অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করেছে। সে শক্তির জোরে মানুষের দ্বারা নিজের উপাসনা করিয়ে নিচ্ছে। তোমার প্রতি আমার নির্দেশ এই যে তুমি ফেরাউনের দরবারে গিয়ে আমার শত ও সরল দিনের আহ্বান তার সামনে পেশ করো এবং তাকে বোঝাও তার খোদাই দাবি অন্যায় এবং অযৌক্তিক। তাকে সংশোধনের জন্য তওবা পাঠ করার এবং সৎপথে ফিরে আসার জন্য বারবার আহ্বান জানাও। আল্লাহর পক্ষ থেকে এইরূপ প্রত্যাদেশ লাভ করে হযরত মূসা আলাইহিস সালাম বিনয় ভরে আরজ করলেন, হে আমার প্রভু, আমার স্ত্রী সন্তান পরিজন ও সমস্ত মাল সম্পদ আমার পশ্চাতে রয়ে গেছে। তাদের দেখাশোনার দায়িত্ব কে নেবে? আর আমি তো একা এই অবস্থায় এত বড় শক্তিশালী সম্রাট ফেরাউনের দরবারে কিভাবে উপস্থিত হব? বিশেষ করে যখন আমি মিশর থেকে বের হয়ে এসেছিলাম, তখন আমি এক কীর্তিকে অনিচ্ছায় হত্যা করেছিলাম এবং সে ফেরাউনের বাবুর্চি ছিল। এখন যদি তারা আমাকে পেয়ে যায়, তবে সঙ্গে সঙ্গেই আমাকে হত্যা করে ফেলবে। এই আশঙ্কায় তার কাছে যাওয়ার সাহস আমার ক্রমশই কমে যাচ্ছে। অতএব হে আমার রব, আমি তোমার দরবারে প্রার্থনা করছি, আমার ভাই হারুনকে আমার সহযোগী নিযুক্ত করুন। আপনি তাকেও নবুয়তের মর্যাদা দান করুন। তিনি জ্ঞান বুদ্ধিতে সুদক্ষ এবং বাকশক্তিতেও আমার চেয়ে অধিক পারদর্শী। আর তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার জ্ঞান ও ধৈর্য বৃদ্ধি করো, যাতে আমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি এবং আমার বাকশক্তিতে যে দুর্বলতা রয়েছে তা দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনায় সাড়া দিয়ে বললেন, হে মূসা, তুমি যেসব প্রার্থনা করেছো আমি তা কবুল করলাম। তোমার ভাই হারুনকে নবুয়তি দান করা হলো। আর তোমার স্ত্রী সন্তান ও মাল সম্পদ নিয়ে চিন্তা করিও না, আমি নিজেই তাদের হেফাজতের ব্যবস্থা করব। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে তুর পর্বত হতে অবতরণ করলেন এবং সেখান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন। মিশরে পৌঁছে তিনি প্রথমে তার পিতামাতা, বোন এবং বড় ভাই হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি হযরত হারুন আলাইহিস সালামকে জানালেন, হে আমার ভ্রাতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়তি দান করেছেন এবং আপনাকে আমার সহযোগী রূপে মনোনীত করেছেন। আর আমাদের প্রতি তিনি এই আদেশ দিয়েছেন যে আমরা যেন অহংকারী ফেরাউনের দরবারে গিয়ে তাকে আল্লাহর পথে আহ্বান করি। অতঃপর দুই ভাই ফেরাউনের দরবারের উদ্দেশ্যে একত্রে রওনা হলেন। ফেরাউনের প্রাসাদের সম্মুখে অনেক খেজুর গাছ ছিল। ফেরাউন সেই গাছগুলোর সঙ্গে বাঘ ও সিংহ বেঁধে রাখত, যাতে কোনো শত্রু তার প্রাসাদে প্রবেশ করতে না পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে যখন হযরত মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম প্রাসাদের দরজার কাছে পৌঁছালেন, তখন সেই বাঘ ও সিংহগুলো তাদেরকে আক্রমণ করা তো দূরের কথা, বরং মাথা নিচু করে নবীদের প্রতি সালাম ও অভিবাদন জানাতে লাগলো। এরপর দুই ভাই ফেরাউনের প্রাসাদের দরজায় গিয়ে দারোয়ানদেরকে বললেন, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দুইজন রাসূল, তোমাদের বাদশাহ ফেরাউনের নিকট সংবাদ পৌঁছে দাও এবং তাকে বলো সে যেন আমাদের সঙ্গে দেখা করে অথবা আমাদেরকে সরাসরি তার কাছে নিয়ে চলো। দারোয়ানরা এই কথা শুনে বলল, তোমাদের দুজনের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে নাকি? তোমরা পাগল হয়ে গেছো? আমাদের বাদশাহ নিজেই তো একজন খোদা, তোমরা আবার কোন খোদার কাছ থেকে তার কাছে দাওয়াত নিয়ে এসেছো? এখনই এখান থেকে দূর হয়ে যাও। দারোয়ানরা নানা রকম কটূক্তি এবং তাচ্ছিল্য ভরা কথা
কথা বলে তাদেরকে বিদায় দিতে চাইল, কিন্তু যখন তারা তাদের চেহারার ভাবগম্ভীর এবং ভীতিকর অবস্থা দেখলো তখন তাদেরকে ফেরাউনের নিকট নিয়ে যেতে বাধ্য হলো। নবীগণ যখন ফেরাউনের দরবারে উপস্থিত হলো, ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মূসা, আমি কি তোমাকে পুত্রের মতো লালন পালন করিনি? তুমি তো বহু বছর আমার আশ্রয়ে ছিলে, তার প্রতিদানে আমি তোমার পক্ষ থেকে কি পেলাম? তুমি তো আমার বাবুর্চি কাবুনকে হত্যা করে পালিয়ে গিয়েছিলে। তুমি একেবারেই অকৃতজ্ঞ লোক। হযরত মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন, হে ফেরাউন, তুমি যা বলেছ ঠিক। আমি দীর্ঘদিন তোমার আশ্রয়ে ছিলাম, কিন্তু তখন আমি ছিলাম নিরেট অজ্ঞ এবং দূরদর্শী ব্যক্তি, তাই তোমাদের ভয়েই আমি মিশর ত্যাগ করেছিলাম। তবে এখন আমার প্রতিপালক আমাকে তার রাসূল রূপে তোমার নিকট প্রেরণ করেছেন। ফেরাউন তখন বলল, কে সেই তোমার প্রতিপালক যে তোমাকে রাসূল ও পয়গম্বর হিসেবে প্রেরণ করেছে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিন এবং এদের মাঝে যা কিছু আছে সবকিছুরই স্রষ্টা ও পালন কর্তা। তিনি আমাকে রাসূল করে তোমার কাছে পাঠিয়েছেন। এই কথা শুনে ফেরাউন তার সভাসদদের দিকে তাকিয়ে বলল, তোমার কি শুনলে সে কি বলছে? সে দাবি করছে সে কোনো এক প্রভুর পক্ষ থেকে এসেছে। এমনকি সে দাবি করছে সে নাকি তোমাদের পূর্বপুরুষদের তুলনায় অধিক জ্ঞানী। আমার তো মনে হয় এ নিশ্চিতভাবে পাগল হয়ে গেছে, ওর মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি মোটেও পাগল নই, বরং আমাকে সমস্ত মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের নিকটে তার রাসূল রূপে প্রেরণ করেছেন। ফেরাউন বলল, হে মূসা, তুমি যদি উপযুক্ত প্রমাণ ছাড়া আমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসেবে তুলে ধরতে চাও, আর যদি সেই প্রমাণ দিতে ব্যর্থ হও, তবে আমি অবশ্যই তোমাকে বন্দী করব এবং এমন শাস্তি দেব যা বিশ্ববাসীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন, হে ফেরাউন, তুমি তোমার অহংকারপূর্ণ কথাবার্তা পরিত্যাগ করো। তুমি অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেকে খোদা দাবি করছো। এই দাবি থেকে সরে এসো। তুমি একজন সৃষ্টি, অতএব তুমি কখনোই খোদা হতে পারো না। হে ফেরাউনের সভাসদ বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের নিকট সত্য দিন এবং খাঁটি ধর্ম প্রচারের জন্য তার রাসূল রূপে প্রেরণ করেছেন। অতএব হে ফেরাউন, তুমি স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফেরাউন বলল, আমি যদি তোমার এই কালিমা পাঠ করি তবে তোমার আল্লাহর নিকট থেকে আমি কি পুরস্কার পাবো? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, যদি তুমি মনে প্রাণে এই কালিমা পাঠ করে আল্লাহর প্রতি ঈমান আনো তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3টি মহান পুরস্কার দান করবেন। তোমাকে তিনি চিরস্থায়ী যৌবন, সারা পৃথিবীতে রাজত্ব এবং দীর্ঘ জীবন দান করবেন। আর এর চেয়েও বড় পুরস্কার হলো কাল কিয়ামতের দিন তুমি কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন ফেরাউনের সঙ্গে কোমল ভাষায় কথা বলেন। তাই হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গে নরম ও উত্তম ভঙ্গিতে কথা বলছিলেন। পরিশেষে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি তোমাকে যেই কালেমার দাওয়াত দিলাম তুমি তা নিয়ে গভীরভাবে চিন্তা করো। এই কথা বলে হযরত মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। হযরত মূসা আলাইহিস সালাম বিদায় নেওয়ার পর ফেরাউন তার উজির হামানের দিকে তাকিয়ে বলল, হে হামান, তুমি তো মূসার কথা শুনলে, এখন বলো তো আমার কি করা উচিত? হামান বলল, যাবো না, বহুদিন ধরে আপনি নিজেকে খোদা বলে দাবি করে আসছেন। রাজ্যের মধ্যে বনি ইসরায়েল ছাড়া প্রায় সকলেই আপনাকে খোদা হিসেবে মেনে নিয়েছে এবং পূজা অর্চনা করে যাচ্ছে। এখন আপনি যদি হঠাৎ করে এই খোদাই দাবি থেকে সরে গিয়ে মূসার খোদাকে খোদা বলে মেনে নেন তবে প্রজারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে, বিদ্রুপ করবে। তখন রাজ্যে আপনার আর কোনো গুরুত্ব থাকবে না এবং আপনার সম্মান ও মর্যাদা সবই নষ্ট হয়ে যাবে। অতএব আমার পরামর্শ, আপনি কোনো অবস্থাতেই মূসার কথায় প্রলব্ধ হয়ে নিজের মর্যাদা বিসর্জন দিয়ে তার খোদার প্রতি ঈমান আনবেন না। উজির হামানের এই কথাই ফেরাউনের মন তুষ্ট হয়ে গেল আর সে আবারও পূর্বের মতো কঠোর হয়ে উঠল। পরদিন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবারে উপস্থিত হলেন। তখন ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, হে মূসা, তোমার খোদার কি প্রাণ আছে? তুমি যে বলো তোমার প্রভু আল্লাহ, তবে তার পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে তোমার কাছে কি সাক্ষ্য প্রমাণ রয়েছে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন,
আমি যদি তোমার কাছে এমন প্রমাণ পেশ করি যা তুমি নিজ চোখে দেখতে পারো, তবে কি তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে? ফেরাউন বলল, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তবে সেই প্রমাণ পেশ করো, এরপর আমি ভেবে দেখব। হযরত মুসা আলাইহিস সালাম তার হাতে থাকা লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে তা একটি বিশাল অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল এবং সেই সাপ ফনা তুলে ফেরাউনের সিংহাসনের দিকে তীব্র গতিতে এগিয়ে যেতে লাগলো। এই দৃশ্য দেখে ফেরাউন আতঙ্কে কাঁপতে লাগলো এবং বলল, তুমি কি আমাকে দিনের দিকে ডাকতে এসেছো নাকি আমার প্রাণ নিতে এসেছো? হযরত মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন, আমি তোমাকে হত্যা করতে আসিনি, বরং আমি তোমাকে আল্লাহর একত্ববাদের পথে আহ্বান জানাতে এসেছি। এরপর তিনি সাপটিকে স্পর্শ করলেন এবং সঙ্গে সঙ্গে তা পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল। অতঃপর ফেরাউন কিছুটা স্বস্তি অনুভব করে আবার সিংহাসনে বসে পড়ল।